আমার বুকে আয়, মৃত্যুর আগে আমি তোকে একটু দেখে যাই। একবার তুই আমাকে মা বলে ডাক বাবা। মা, মা গো। ও শত্রু ছিল আমার প্রাণটি বদ্ধ ছিল। আমাদের বিচার করবে না করে। এহো বিচার না করিলে এই, ত্রিবর বহুদিন পর মা তারার সাথে একটা সুযোগ এসেছিল এবং আমার সন্তান হবে বলে আশীর্বাদ করেছে। আর কিছুদিন পর কন্যা বিষয়ের জন্ম হলো, কিন্তু দুঃখ রইল হৃদয়ের মাঝে। পুত্র সন্তান নাহি নিলাম আমি। মহারাজ, এর জন্য দুঃখ করার কি আছে? ভগবান বাসুদেব যার ভাগ্যে যা লিখেছেন তা তো হবেই। ভগবান বাসুদেব ধন সর্বদূরে সর্বসুখে। এ তোমরা কি চাও এখানে? মহারাজ, আমরা জাইলা নদীতে মাছ ধরে আমাদের কাজ। এখানে কি চাও? মহারাজ, আমরা সাগরে মাছ ধরতে গিয়ে এই ছেলেটি সাগর জলে ভেসে এসেছে। আমরা সাগর থেকে তুলে এনেছি। আমরা গরিব মানুষ, আমরা কিছুতে খাইতে পারি না, তাহলে খাওয়াবো কি করে? তাই আপনার কাছে আনছি বিক্রি করা লইয়া। এ কি বলছো দিবারগণ? সাগর জলে আবার ছেলে বেশি এসেছে নাকি? মন্ত্রী মহাশয়, দিবারগণ কি বলছে? মহারাজ, ভগবান বাসুদেব আপনার মনের ইচ্ছা পূর্ণ করছে। আপনার ছেলেটিকে জেলের কাছ থেকে কিনে নিন। ভবিষ্যতে সে আপনার পুত্র পরিচয় এই পৃথিবীতে বেঁচে থাকবে। উত্তম যুক্তি, তাই হবে মন্ত্রীবর। এই ছেলে আমি কিনে নিলাম। ঠিকানা হতে আর বিনিময়ে তোমরা 1 লক্ষ টাকা নিয়ে যাও। ভগবান আপনার মঙ্গল করুক। এই নিন মহারাজ। দাও। প্রণাম হে মহারাজ। এই ছেলে যখন সাগর জলে ভেসে এসেছে তখন আজ থেকে নাম রাখলাম সাগর। কি বলেন মন্ত্রী মহাশয়? উত্তম নাম হয়েছে মহারাজ। বলুন মন্ত্রী মহাশয়, আর বিলম্ব নয়, এই কোন অন্তপুরে রানীকে এই বাচ্চা দিতে হবে আর বলতে হবে এই ছেলে আমার সন্তান। আজ থেকে তার নাম সাগর। জানকে থাকবেন আপনি, আমি আইতেছি না। নাম হয় মহারাজ। মহারাজ, আমি এক পথের ভিখারি মানুষ। দয়া করে আপনার মহলে একটি চাকরির খোঁজে আমি এসেছি। কি কাজ তুমি জানো? কি কাজ করতে পারবে? অন্য কোনো কাজ আমার জানা নেই মহারাজ, কিন্তু শিশু পালন কাজ আমি করতে পারি। বেশ তো, নবজাত শিশু আছে আমার ঘরে, পুত্র সাগর বাদশা আর কন্যা বিষয়া সুন্দরী। তাদের
মন মূত্র করিবে পরিষ্কার, পারবে কি তা? নিশ্চয় পারবো মহারাজ। ভগবান আপনার মঙ্গল করুক, ভগবান আপনার মঙ্গল করুক। কিন্তু মহারাজ, এই ছেলেটির মলমূত্র পরিষ্কার করতে আমি কোনো বেতন চাই না, শুধু দুবেলা দুমুঠো অন্ন দিলেই চলবে। বেশ, তুমি আজ থেকে কাজে লেগে যাও। আসুন মন্ত্রী মশাই। ও ভগবান, তুমি আছো ভগবান, তুমি আছো। ছেলে আমার রাজপুত্র হয়েছে, সত্যবতী তুমি কোথায়? একবার এসে দেখে যাও, তোমার ছেলে আজ রাজপুত্র, আজকে রাজপুত্র। যারা খাঁচার পাখি ওরে হ্যাঁ রানী, একথা সত্য। দেবরগণের কাছ থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে আমি তাকে কিনে নিয়েছি। এখন সে আমারই সন্তান। তাই নাকি? তাহলে কি ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে? দিন মহারাজ, সন্তান আমার কোলে দিন। বাহ, কি সুন্দর সন্তান! কি নাম রেখেছেন মহারাজ? রানী, এই ছেলে যখন সাগর জলে ভেসে এসেছে, তখন এর নাম রেখেছি সাগর বাদশা। উত্তম নাম হয়েছে মহারাজ। ভগবান আমার মনের আশা পূরণ করেছে। এবার এসো রানী, নবজাত সন্তান নিয়ে এবার আমরা একটু আনন্দ করি। বেশ, তাই চলুন। গিন্নি, আরে ও গিন্নি, আরে বলি গেলে কোথায়? দেখো দেখো কাণ্ড, এত বেলা হলো এখনো আমার ঠাকুর পূজার জোগাড় হলো না। আরে ও বামনি, বামনি, ওই বামনি, ওই যে পালাইছে, আজ এক টাকার লগে আছে, কাকে দেব? ওই বামনি, বামনি, নাইকে দেখা, নাইকে দেখতেছে, নাইকে দেখো। শুনছো আবার কত মাগি যান, একেবারে মারবো খুব। আরে বলি, আমার ঠাকুর পূজার কি জোগাড় হলো? এ বেলা যে কত হয়েছে দেখেছো? আমি এখন ঝামেলা ঝামেলা সরাতে পারবো না। তোমার চাকর গেরুয়া কোথায়? হ্যাঁ, তাকে ডাকো। আরে এই মাগি, ওই গেরুয়া বেটা কি আমার কথা শুনে? আমার কথা শোনো না, তো আমার কথা শোনে। চলো আর সারাক্ষণ দেখি এ তোমার আসলে নিচে গুড় 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 করে বেড়াচ্ছে, আর এখন বসে আমার কথা শুনে। হ্যালো, আরে ও বেটা গেরুয়া, এই গেরুয়া, এবার আমার টাকা শেষ হয়েছে, তুমি ডাকো। এই আমি মিশা কথা কইছি, এখন তা তোমার টাকা আইছে আর আমার টাকা আহে নাই কে? আমি মিশা কথা কইছি, তোমার কুশলে তো থাই। এই হারাম দাদা, এ বেলা কয়টা হলো দেখছিস? ফুল এনেছিস আমার? হারাম দাদা, তোর হুক্কার কথা কই নাই, ফুল ফুল। আহা, কি মহাজালার মধ্যে বললাম, তার নিয়ে তো মহাবিপদে বললাম। আরে ও কিন্নি,
তুমি একটু গেরুয়ারে ভালো করে বুঝাও তো দেখি। হ্যালো, আরে ও গেরুয়া, এনেছিস? এই যে এবার বসে পড়। শিব শম্ভু। শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, আমি হলাম স্বামী হারা বাবা গো, আর হলাম আমি সন্তান হারা। রঞ্জিত রাজা বিনা দোষে মোর স্বামীকে বেঁধে রাখে কি বাবা গো, আমায় দিল রাজা তারা কারাগারে সন্তান হলো সাগর জলে ভাসিয়ে দিল কি বাবা গো, আমায় দিল রাজার বনবাসেতে। বন মাঝে বাঘের ভয়ে এলাম বাবা তোমার কাছে, কি বাবা গো, দয়া করে আশ্রয় দিবে আরে ও কিনে শুনেছ মায়ের কাহিনী? এই কিনে তুমি তো একা একা ঝামেলা সহ্য করতে পারো না। এই মেয়েটা যে কোনো অসহায়, তাকে রেখে দেই। তোমার একটু সাহায্য হবে, আমার একটু সাহায্য হবে। মা, সংসারের সব কাজ আমি জানি। চলো এই গেরুয়া বেটা নিয়ে যাক, মেয়েটার একটা হিল্লা হলো, আমার কিন্তু একটু উপকার হলো। এই গেরুয়া চল, এই থাল বাটি নিয়ে সবকিছু নিয়ে চল, আহো।
করিতে যাই, 12টার আগে স্নান করিয়া মোরা স্কুলেতে যাই। চলো 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 সখী স্নান করিতে যাই, 12টার আগে স্নান করিয়া মোরা স্কুলেতে যাই। যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। চলো 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 সখী স্নান করিতে যাই, 12টার আগে স্নান করিয়া মোর স্কুলেতে যাই। মাথায় দিব লাল চিরনি, খোপাতে খাজিব বেনি। মাথায় দিব লাল চিরনি, ধমকে গাজিব বেনি। এই চলো 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 স্নান করিতে যাই, 12টার আগে স্নান করিয়া স্কুলেতে যাই। চলো 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 সখী স্নান করিতে যাই, 12টার আগে স্নান করিয়া মোরা স্কুলেতে যাই। এই এই আউ। এই attention please, come come। এই হন আজকে না, এই কাম কাম। হাই টু 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 টু। এই এই সাগর, তুই আমাকে কিন্তু পচা বাবু বলে ডাকবি, বুঝলি? তুই পচা পাগল, তোকে আবার বাবু বলে ডাকবো কেন? দেখ সাগর, যত বড় মুখ নেই তত বড় কথা। আমারে খেপাইস না কিন্তু, তাহলে কিন্তু আমি আসল কথা কইয়া দেব। এ পচা পাগল, তুই আমার কি আসল কথা ভাঁজ করবি? বল। বলবো হ্যাঁ বল বলবো বল বলবো কিন্তু। বল। আরে বেটা, তুই তো অজর আজাল চারের সন্তান। এই 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 পচা, কি হয়েছে? ওটা হলে ব্যাগ দেবে বুঝলো। স্যার আপনি এমন রাখেন স্যার।
স্যার আইছি স্যার ও স্যার গো ও স্যার গো স্যার দেখেন স্যার আমার নাম হইছে স্যার পচা বাবু আমারে কয় পচা পচা ওই যে সাগর হ্যাঁ ও সাগর স্যার গুরুজি পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। সত্যি কি আমি জারজ? আমার কি পিতামাতা কেউ নেই? স্যার যাও, এদিকে। স্যার ও বলেন বলে গুরু মাছা চরণ ধরে বলি আপনার কি গুরু গো সত্যি করে বলেন পিতা আমার কে? কে ভাই আমার বন্ধ পিতা? ও কে ভাই আমার জন্ম দাতা কি গুরু গো সত্যি করে পিতা আমাকে কে ভাই আমার ভঙ্গ মাতা? তাই বানাচ্ছি নাই মতা কি গুরু গো আমায় বাসাইবে বহিন সাগরে। শিশুকালে মারল না কেন রে? এ মুখে লবণ দিয়া মোরে কি গুরু গো সত্যি করে বলুন পিতা আমার কে? ও কি বাছা রে একবার কি তোর পিতা সম্মুখে আমি যে তোর ধর্ম দাতা অজয় রাজপথ পালন
স্কুলের কথা বাড়িতে গিয়ে পিতামাতার নিকট বলতে নেই। আমি কারো কথা শুনবো না। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। কেন কেন আজ তুমি নিজের বিপদ নিজে টেনে আনলে? জানি না তোমার ভাগ্যে কি আছে, আর এও আমি জানি না মহারাজ তোমার কি বিচার করে। না না, আর আমি চুপ করে থাকবো না। নিজের সন্তানকে আমি পরিচয় দিতে পারবো না। এর চেয়ে আমার মৃত্যুতে অনেক ভালো, অনেক ভালো ভগবান, অনেক ভালো। আমার সাগরও বিষয়ক স্কুলে ভর্তি করেছেন, বেশ করেছেন। আমার মৃত্যুর পর সাগর বাসাই হবে এই রাজ্যের রাজা, সুতরাং তার লেখাপড়ার প্রয়োজন। পিতা, পিতা, কি মা বিষয়া, এসো মা, কাছে এসো। তোমার মুখটা এত মলিন দেখছি কেন? মাস্টার মশাই কিছু বলেছে? বলো মা, বলো। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না করে। এহো বিচার না করিলে ওই আর যাব না ওই স্কুলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পড়ে। চাকরেরই এমনি কথা, ওই অন্তরে তাই অনেক ব্যথা। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পড়ে। সত্যবান কর স্কুলেতে, ওই সাগর তাকে পুত্র বলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পড়ে। চুপ করো বিষয়া, কি বললে তুমি? আর কথায় আমার রক্তে যে আগুন জ্বলে উঠছে। সামান্য একটা চাকর হয়ে এত বড় স্পর্ধা তোর? আমার পুত্রকে পুত্র বলে উপবাস করে আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। আমি তার কঠোর বিচার করব।
এই কে আছিস? সত্যবানকে পাঠিয়ে দে। তাই করছি। প্রণাম হয় মহারাজ। আমায় কি স্মরণ করেছেন মহারাজ? সত্যবান এত বড় স্পট আর স্কুলে আমার পুত্রকে পুত্র বলে উপবাস করেছ, এই কথা বলতে তোমার জিভটা নাকি কেঁপে উঠলো না? প্রাণ এতটুকু বয়স শঙ্কা হলো না? মহারাজ আমি মিথ্যে বলিনি মহারাজ, সত্যি সাগর বাসা যে আমারই সন্তান। সত্যবান এরে পাপাত্তা নরদম, বুনো বুনো করে সুপবাস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার ছেলেকে করছিস উপবাস। আজ তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দেব সর্দার। শান্ত হন। ও কি রাজা হে সত্যি সাগর বাসা আমারই সন্তান। সাগর আমার নয়ন মনি, সত্যবতী অর্জননী, ইয়ো কি রাজা সত্যি সাগর বাসা আমারই সন্তান। আপনি হরিণ পালন কর্তা, আমি ভৈরব জন্মদাতা, আয় কি রাজা সত্যি সাগর ভাষা আমারই সন্তান। বাছা কোথায় বিয়ে কত পতি, এরা দেশে কেন পতি, ইয়ো কি বিয়ে গো ভূতে সুখে আমার গেল রে জীবন। আমার হৃদয়কে তুই গলাতে পারবে না, শাস্তি তোকে পেতেই হবে। কোথায় ঘাতক? বহুদিন ছিলাম বিশ্রাম কক্ষে, কেউ রায় কেন ঘাতক বলে আজ ঘাতকের ডাক পড়েছে রাজ দরবারে। জানি না কোন সতের সিঁদুর মৌছে দিতে হবে, না কোন মায়ের মুখ খালি করতে হবে। দেখি রাজ দরবারে মহারাজা ভাই কি আদেশ করে। আদেশ 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 করুন মহারাজ, আমাকে কি করতে হবে বলুন। যাও ঘাতক, এই পাপাত্তা নরদমকে দক্ষিণ শ্মশানে কালী মন্দিরে তাকে হত্যা করে সেই রক্তাক্ত কর্ক তুমি আমায় উপহার দিবে। যাও নিয়ে যাও। তাই হবে মহারাজ, চলে এসো সত্যবান।
স্নান করে দে, যেতে হবে আর জমের ঘরে। চলে এসো সত্যবান। আমাকে থাকো বাছা তুমি মহাসুখে, এ আশীর্বাদ করি পরে। থাকো বাছা তুমি মহাসুখে, এ আশীর্বাদ করি তোকে। তোমার দুয়ার খোলা আছে, যেতে হবে আর জমের ঘরে। এই যাও ঘাতক, আর সহ্য হচ্ছে না। থাকো কাছে আমি থাকবো কারে, ওটা বুঝিয়া নাই সংসারে। চলে এসো সত্যবান। কথা বলে থাকবো কারে, থাকবো আমার নাই সংসারে। তোদের দুয়ার খোলা আছে, যেতে হবে আর জমের ঘরে। ছেড়ে আলোকে এই যাও ঘাতক। পিতা, নরবলি দেখতে আমার খুব ইচ্ছে। আপনার অনুমতি পেলে আমি নরবলি দেখতে যাব। রণভূমি দেখতে যাবে? বেশ যাও, তবে দূর থেকে দেশে দেখে এসো। তাই হবে পিতা, আমি যাই। মা বিষয়া পেয়েছো? পেয়েছো তোমার অপমানের বিচার? এবার চলো মা, তোমার খিদা পেয়েছে, তুমি খেবে, চলো। সত্যবান, বিলম্ব যে আমার আর সহ্য হয় না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলো বলো সত্যবান, মৃত্যুর পূর্বে তোমার কিছু খেতে ইচ্ছা হয়? না ভাই, আমার কিছু খেতে ইচ্ছে করে না। বলো সত্যবান, তোমার কাউকে দেখতে চাই। হ্যাঁ ভাই ঘাতক, হ্যালো, মৃত্যুর পূর্বে আমার এক বড় আশা ছিল, আমার এই সাগরকে একবার খুলে নিতে। একবার এনে দাও আমার সাগরকে, সেই ওই চাঁদ মুখখানা আমি দেখবো। বাজে কথা বাদ দাও সত্যবান, এখানে কোন সাগর বাসা নেই। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমার যার দেরি সহ্য হচ্ছে না। কে ঘাতক রে, একবার এনে দে মোর সাগর বাসনাতে। না 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 সত্যবান, সাগর কিনা
তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমার তাড়াতাড়ি সহ্য হচ্ছে না। বড় আশা ছিল মনে, একবার তারে প্রেমে ও কি ঘাতক রে, একবার এনেতে মন সাগর ভাষাকে। সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি যে ঘাতক, হত্যা করাই যে আমার একমাত্র কাজ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত ঘাতক। জয় মা! ক্ষান্ত হও ঘাতক, বন্দির অভিলাষ পূর্ণ করে তারপর তাকে তুমি হত্যা করো। বলো বন্দি কি চায়? বন্দি বন্দি যে সাগর বাসাকে কুলে নিতে চায়। সত্যি সত্যি বন্দি তুমি আমাকে কুলে নিতে চাও? সেটাই তোমার শেষ ইচ্ছা? হ্যাঁ বাবা সাগর, মৃত্যুর দ্বারে এসে আমি শেষবারের মতো তোমাকে একটু খুলে নিতে চাই। বেশ, তোমার শেষ অভিলাষ তুমি পূর্ণ করো ঘাতক। যাও সত্যবান, তোমার হাতের বদন আমি খুলে দিলাম, তুমি সাগর বাসাকে খুলে নেও ভাই। সাগর বন্দি, সাগর বন্দি, সাগর কি বাছা রে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। আটো বাছা মহা সুতে, বন্দি। হরির নামটি শোনা মনে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। বন্দি। থাকো না আর এই সংসারে, হরির নামটি শোনাও মোরে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। সত্যবান, তোমার সময় শেষ, যাও, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। যাও কুমার। যাও কুমার, তুমি এখান থেকে চলে যাও কুমার।
পচা। বর্তমান তুমি গার পেতে বসো। হ্যাঁ ভাই, আর আমার কোনো দুঃখ নেই। এবার আমি হাসতে হাসতে মরতে পারবো। আমি প্রস্তুত ভাই, তুমি তোমার কাজ সমাধান করো। বেশ, জয় মা কালী। ওকে গাতো করে সত্যি না বন্দে আমার পিতা। উনি হলেন জন্ম দাতা, তুমি আর কেঁদো না বাবা। ঘাতক করে আমি জন্ম নিয়েছি, আমার প্রাণে যে দয়া মায়া বলতে কিছুই নেই। আমি যে হাসতে হাসতে মানুষ খুন করতে পারি। আজ এই কালীমায়ের মন্দিরে তোমাদের পিতা পুত্রের যে বন্ধন আমি দেখলাম, তাই তোমার পিতাকে আমি হত্যা করতে পারলাম না। আমি যে সত্যবানকে মুক্তি দিয়ে গেলাম, গোলামের পিঞ্জিরে যে বাধা আমি, মহারাজ হয়তো আমাকে ক্ষমা করবে না, তবু আমি হাসতে হাসতে জীবন দিব। তবু আমি এই সত্যবানকে হত্যা করতে পারবো না, হত্যা করতে পারবো না, হত্যা করতে পারবো না। পিতা চলুন আমরা মহারাজের কাছে যাই। সাগর, একই তুই করলি বাবা, এবার মহারাজ তোকেও ক্ষমতা দিবে না। ঠিক আছে পিতা, যত শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমি তোমাকে মৃত্যুর মুখে ফেলে দেবো না পিতা। সাগর বাবা, আছে আমার চেয়ে বেশি আর সুখী পৃথিবীতে কেউই নেই। আজ আমি মহাসুখী, আমার মতো এত সুখী হয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা ছড়ায় মায়ার বাঁধন। জানি মন ছিঁড়ে গেলে
নাই তো কারো জীবন দিয়া তোর স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন ছড়ালে মায়ার বাঁধন। আচ্ছা পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, শাস্তির ভয় আমি করি না। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু চোখের সামনে আমি পিতার মৃত্যু সহ্য করতে পারবো না। পিতা চলুন, পিতা আমরা মহারাজের কাছে যাই। বেশ, তাই চলো বাছা, তাই চলো পিতা। মন্ত্রী মশাই, সত্যবানকে পাঠিয়েছিলাম, ঘাতককে পাঠিয়েছিলাম সত্যবানকে হত্যা করতে, কিন্তু ঘাতক এখনো ফিরে আসছে না কেন? আর হাতে রক্তাক্ত খড়কু না দেখলে আমার যে রক্ত শীতল হবে না মন্ত্রী মশাই। মহারাজের জয় হোক। মহারাজ, এনেছো এনেছো ঘাতক, সত্যবানের রক্ত রঞ্জিত খড়ক এনেছো, দাও দাও ঘাতক, আমার হাতে দাও। মহারাজ, আমি সত্যবানকে হত্যা করতে পারিনি মহারাজ। কি বললে ঘাতক? কি বললে তুমি? সত্যবানকে হত্যা করতে পারোনি? এত বড় স্পর্ধা তোমার! আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার পুত্র সাগর সত্যবানকে হত্যা করতে দেয়নি। চুপ করা মূর্খ, যাও ফিরে যাও আমার সামনে থেকে। তাই যাচ্ছি মহারাজ। সাগর, তোমার সাহস তো কম নয়। আমার আদেশ অমান্য করে সত্যবানকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করেছ। প্রণাম হয় পিতা। সাগর, তুমি নাকি সত্যবানকে হত্যা করতে দেওনি? পিতা গো, সত্যি না বন্দী আমারি পিতা। আপনি হলেন পালন কর্তা, এই না বন্দী আমার পিতা। তালি মারে মন্দির পুত্র সত্যি না বন্দি আমার পিতা। আচ্ছা সত্যবান, বলো তো তোমার আসল পরিচয় কি, আর কেমন করে সাগর বাদশা তোমার সন্তান হলো? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল রণজিৎ রাজার রাজ্যে। একদিন রাত্রে রঞ্জিত রাজা আমার এই পর্ণকুটির অতিথি হলো। রাত্রি দেবর কালে ওই দুষ্ট রাজা আমাকে ওই ঘরের খুঁটির সাথে পেতে
আমার স্ত্রীকে ধরে নিয়ে তার কারাগারে নিক্ষেপ করি। সেখানেই সাগর বর্ষার জন্ম হলো। তারপরে সাগরকে নিশ্চর করার জন্য ওকে ওই সাগরে ভাসিয়ে দিল। পুত্র সুখে পাগল হয়ে আমি সাগর জলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু বাচ্চাকে আমি নির্ধারিত করতে পারিনি। ওই ধীবরগণ ওকে উদ্ধার করে আপনার নিকট বিক্রি করে আমি ও সন্তানের মায়ায় আমি আপনার বাড়িতে বিনা বেতনে চাকরি নিই। এই সন্তানের ছাদ মুখ দেখার জন্য আমি সবই বুঝতে পেরেছি। সত্যবান, তুমি সত্যি সাগর বাসার জন্মদাতা পিতা। সাগর, যাও সাগর, তোমার পিতার মুখে তুমি ঝাঁপিয়ে পড়ো। পিতা, সাগর, পিতা, সাগর। পিতা। শোনো সত্যবান, ওই রণজিৎ রাজা আমারও শত্রু। কখন আমার রাজ্য আক্রমণ করে আমার রাজ্য দখল করে নে, আমি তার বশ্যতা স্বীকার করি। শোনো সত্যবান, আজ হতে তুমি হবে আমার প্রধান সেনাপতি। যাও সত্যবান, যাও, ওই রণজিৎ রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। তাকে বুঝিয়ে দাও অহংকার যে পতনের মূল। পিতা, যুদ্ধে যাত্রার পূর্বে আমি আমার পিতাকে নিয়ে শিকারে যেতে চাই। আপনি আমাকে অনুমতি দিন। তুমি শিকারে যেতে চাও? বেশ তো, এসো, আমি তোমাকে শিকারের সাজ সাজিয়ে দেব। আসুন মন্ত্রী মহাশয়। শিকারের পোশাক কেন তো? মন্ত্রীবর শুনিয়াছি অনুচরের মুখে ভালো করে ঢুকুন। আমার চির শত্রু ওই সত্যবানের পুত্রকে আমারই চিরবাধ্য জয় রাজা তাকে পুত্র রূপে পালন করছে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না মন্ত্রীবর, ওই গভীর সাগর জল থেকেই এমন করে সত্যবানের পুত্র বেঁচে গেল। তাই তো বলি মহারাজ, এ রাকে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? দেখো তোমার পণ্ডিত। আচ্ছা বাবা, রেখে দিলাম। কিন্তু একদিন এই নরোত্তমের কথাই মনে রাখবে। মন্ত্রী মশাই, এই মুহূর্তে একখানা পত্র লিখে নরোত্তমের মারফত পাঠিয়ে দিবেন। পত্রে লিখে দেবেন সাগরের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্র তাকে যেন বিষ দান করে হতবা তার প্রাণদণ্ড। আর কি লাগবে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তাই করুন। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। হরে রাম, হরে রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে কে? রাম রাম রাম। আমি যে আর হাঁটতে পারতাছি না। হ্যাঁ রে, যে হ্যাঁ রে, এই খাটনি খুটনি করতে করতে আমার জীবনটা শেষ।
জানেন আর কিছু লাগবে না। শিশুকালের থেকে এইখানে একটা গান শোনেন কেমন? ওই আমি করি না, 4 ঘন্টা লাগবে বুঝিয়ে দাও। করিতে পারি না, 4 ঘন্টা লাগায় পিন দেখবে বুঝিয়ে দাও। আমি করি না, করিতে পারি না, পিতা মাতার হইয়া রাসূলের আমার গান নাই। হইয়া নবীজির উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত হইয়া রাসূলের উম্মত। ও হইয়া নবীজির উম্মত। গর্ভ হতে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে, ও আমি এতিমে নিখিলে, গর্ভ হতে পিতা মরেছে, মা মরেছে শিশু কালে, আমি এতিমে নিখিলে, ও আমি এতিমে নিখিলে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, আমার আমার পিতাকে, ওই আমার মাতাকে করিতে পারি খেদমত হইয়া রাসূলের উম্মত। ও হইয়া নবীজির উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেনে
একটু বেশি লাগবে না? আমি আর যেতে না। কি বিষুব্রত তাপ, আমাকে এখন অনেক দূর যেতে হবে, আর পারি না বাপু। আমি এখানে একটু গাছতলায় বিশ্রাম করে নেই। ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, তাই না? ঠিক আছে, আজ আমরা মনের মতো ফুল তুলবো। সখী, ওই দেখ, রাস্তার মাঝে কে জানি শুয়ে আছে। তার পেটের মাঝে একটি চিঠি, দেখতে সখী। নিশ্চয়ই আমার পিতার নিকট যাবে। নাও সখী, চিঠিটা ধরো। না বাবা, এটা যে কি, আমার খুবই ভয় করছে। আহ, কিচ্ছু হবে না বলছি তো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, আমি নিচ্ছি। কিছুতে পারছি না। এখন কি করবো? চিঠিটা পড়ো এখন। দেখো কি লেখা আছে। কি লেখা আছে সখী? সর্বনাশ! কি হয়েছে? পত্রে লেখা আছে। কি লেখা আছে? মাননীয় অজয় রাত সাগর ভাষার সাথে দেখা হওয়ার মাত্রই তাকে বিষ দান করবে, আর অন্যথায় প্রাণদণ্ড। ইতি রঞ্জক সিংহ। সখী, এ তো বড় সর্বনাশ। এখন কি উপায় হবে? হ্যাঁ, উপায় আমি করেছি। কি করে? এক কাজ করো। কি কাজ? তোমার নয়নের জল দিয়ে, তোমার নয়নের কাজল দিয়ে এই বিষকে বিষয়া করে দাও। ঠিক আছে, এই সখী।
সখী, পত্রখানা এবার রেখে আসো। ভগবান, কি আরামে আমি ঘুম এসেছি। ওরে বাপরে বাপরে, বেলা তো গড়িয়ে গেল বাবা। আমার যে ওই অজরাজের প্রাসাদে যেতে হবে। যাই, এখনো অনেক পথ বাকি আছে। বল হরি বল, হরি রাম। পিতা, কত জায়গা ঘুরে এলাম, কোথাও তো শিকার পেলাম না। হ্যালো, চলুন পিতা, অন্য জায়গায় গিয়ে দেখি শিকার পাওয়া যায় কিনা। হ্যাঁ সাগর, শিকার না নিয়ে বাড়িতে যাব না। যেমন করে হোক শিকার আমাদের ধরতেই হবে। চলো সাগর, অন্য বনে গিয়ে দেখি। ঠিক আছে পিতা, তাই চলুন। ডাইরেক্ট মারি দেবো, আগে 2 জায়গায় মারবি, তিন জায়গায় গিয়ে মিলাই দিবি। ও কি বাঁচারে হারাইয়াছি তোরে এই সাগর জলে। হায় রে বাঁচা, হায় রে বলে ডাক রে বাবা মামা বলে মানিক রে হারাইয়াছি তোরে এই আইরে মানিক, আইরে বলে ডাকরে মানিক মামা বলে এই অতি বাচ্চারে আর তোরে এই সাগর জল। পিতা, ওই দেখুন, ওই জলাশয় জানি কি একটা জল পান করছে, মনে হয় হরিণই হবে। আমি হরিণটাকে শিকার করব। কে ভাই আমার শত্রু ছিল, আমার প্রাণটি বদ্ধ ছিল, ওই কি শিকারী গো।
জেরে দে। এ কি করলি সাগর? ও ঠাকুর, আরে আমি কি করলাম? আমি হরিণী ভেবে আমি কাকে বান চললাম? কে কে তুমি? কে কে তুমি রমণী? রঞ্জিত রাজার দেশে বাড়ি, আমার নাতি সন্তান সত্যবতী। স্বামী। ওরে সাগর, ওরে সাগর, তুই কি করলি বাবা? হরিণী বেবি, তুই যে তোর জনম দুঃখিনী মাকে বধ করেছিস। মা, উনি আমার মা। আরে বাবা, এই সেই তোর জন্মধারিণী মা। মা, মা গো, এ আমি কি করলাম? তুমি না বুঝে আমি তোমায় আঘাত করলাম। আমি পাপী, আমি মহা পাপী। স্বামী, একে স্বামী। সত্যবতী, এই যে তোমার হারানো মানিক সাগর বাসা। সাগর, কি বললে? আমার হারানো বাড়ি। আয় বাবা, আমার বুকে আয়। মৃত্যুর আগে আমি তোকে একটু দেখে যাই। একবার তুই আমাকে মা বলে ডাক বাবা। মা, মা গো। ও হরি বল। স্বামী, আমার কাছে আসুন স্বামী। বিশেষ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। হরি বল, হরি বল, হরি। ওরে পোষা পাখি উড়ে যাবে, ওরে পোষা পাখি উড়ে যাবে, সজনী গো, ও একদিন ভাবিলাম মনে, পোষা পাখি উড়ে যাবে, সজনী গো, ও একদিন ভাবিলাম মনে। থাকতো পাখি সোনার খাঁচা, ও বসত রূপারি আরা, আয় কত কি বলি তো আমার। আমি কি কর ফটিকেরি বাটি বড়া, খাইতো পাখি আমার ধরে ধরে, ওরে খাইতো পাখি আমার কাল মোহনে, ও
তো পাখি নিজের মোহনে একদিন ভাবি নাই মনে পিতা পাখির মায়ায় পরে কত হলো ও পেল আমার মতো ও তাদের জল ভরা তুই জংলার পাখি জংলায় গেল আমার বুকে দিয়া দারুণ ছিল পাখি আমার লুকায় কোহল বনে পাখি আমার লুকায় কোহল বনে একদিন ভাবি নাই মনে আরে পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে সাগর সত্যবতী প্রিয় আমার তোমার এই হতভাগা স্বামীকে একা রেখে তুমি চলে গেলে না না সত্যবতী তোমাকে হারিয়ে আমি বাঁচবো না আমি বাঁচতে চাই না আমিও তোমার সঙ্গে যাব ওরে 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 ধনুর ভান আমার সত্যবতী পথে গেছে এবার তুই আমাকে বধ কর পিতা পিতা এ কি করলে পিতা আমি কি করলাম মায়ের সুখে পিতাও যে চলে গেল আমি পাপী আমি মহা পাপী পিতা ছেড়ে গেলে পিতা এসো আমার মতো নাই রে পাপী মাতা পিতা কেউ নেই
ওরে ওরে ধনুর্বাণ, তুই আমার মাতৃবোধ করেছিস, এবার তুই আমাকে আত্মহত্যা যে মহাপাপ। না না, আমার বাধা দিও না, আমি পাপী, মহাপাপী। কে বলেছিস পাপী? সাগর, সামনে তোর মহাসাগর, মরবে না তোর মাতা পিতা। এই তো সত্যবতী, আমি করিব তোকে দান। তুই সেই সঞ্জীবনী তোর মা পিতা মাতাকে যাকে দলেই তোর মাতা পিতা ভালো হয়ে যাবে। আমি কার মূর্তি দেখতে পাচ্ছি, যার মূর্তি দর্শনের জন্য শত শত যুগে নিশি জীবন তপস্যা করে বেড়াচ্ছে। এ তো সেই নারায়ণ, রাম হয় তপস্যা। শান্ত হও, এই ধরো বিত্ত সঞ্জীবনী, এটা নিয়ে তোমার পিতা মাতাকে তুই শোনালি, তোমার পিতা মাতা ভালো হয়ে যাবে। ধরো, ওই ওই চেয়ে দেখো সাগর, ওই সাগরে আগুন লেগেছে, আগুন লেগেছে। এ কি, প্রভুকে চলে গেল? ঠিক আছে, আমি প্রভুর আদেশ মতো আমি পিতামাতার নাকের ধরে দিয়ে দেখি তারা জীবিত হয় কিনা। সাগর, পিতা, সাগর, পিতা। আচ্ছা তো মা, মা গো। সত্যবতী, স্বামী, সত্যবতী, স্বামী। এবার চলুন পিতা, মাকে নিয়ে আমরা প্রাসাদে যাই। সত্যবতী, এতদিন তুমি কোথায় ছিলে? আমি এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিয়েছি। বেশ, তাহলে চলো, তাহলে আমরা ওই ব্রাহ্মণের সঙ্গে দেখা করে তোমাকে নিয়ে আমরা আবার প্রাসাদে ফিরে যাব। তাই চলো স্বামী। তাই চল। হ্যালো।